মমতা ব্যানার্জি শুড স্টেপ ডাউন, রেজিগনেশন দিন, নইলে বাংলা ভয়ঙ্কর হবে। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি আরজিকর কাণ্ডে পথে নেমেছেন। খোলা হাওয়ার ব্যানারে মিছিল, আর সেই মিছিলেই বিরোধী দলনেতা সহ বিজেপি নেতৃত্ব। আর প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছেন পরিচালক, অভিনেতা, অভিনেত্রীরা। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন, খোলা হাওয়ার ব্যানারে মিছিল, সেই মিছিলে উপস্থিত বিজেপি নেতৃত্ব। মিছিল ইতিমধ্যেই ধর্মতলায় পৌঁছেছে। শুভেন্দু অধিকারী তিনিও হাঁটছেন সেই মিছিলে। অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে সরাসরি। অর্কদীপ্ত, এই মুহূর্তে মিছিল কি ধর্মতলায় এসে পৌঁছেছে, এবং যারা এই খোলা হাওয়ার এই মিছিলে অংশ নিয়েছেন তাদের কি বক্তব্য? দেখো, মিছিল এই মুহূর্তে ধর্মতলা পৌঁছে গিয়েছে এবং খোলা হাওয়ার ব্যানারে আজকে এই মিছিল, এবং এই মিছিলে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ছিলেন বিজেপির অন্যান্য নেতৃত্ব, যেমন তাপস রায় ছিলেন কৌস্তব বাগচি, ছিলেন শঙ্কুদেব পাণ্ডে, এবং আমরা এই মিছিলে পা মিলিয়েছেন বিবেক অগ্নিহোত্রীও। এই মুহূর্তে মিছিল শেষের পর যে সভাস্থল, এই সভাস্থলে আমি দাঁড়িয়ে রয়েছি, এই সভাস্থল থেকে প্রত্যেকে কিন্তু নিজেদের বক্তব্য রেখেছেন, এবং এই মিছিলে প্রত্যেককে কিন্তু তাৎপর্যপূর্ণভাবে বিশেষ করে কালো রঙের জামা পরেছেন, কালো প্ল্যাকার্ড নিয়ে হেঁটেছেন, এবং প্রত্যেকের প্ল্যাকার্ডে যা লেখা রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে দর্শকরা সেটা দেখতে পাচ্ছেন, যে এই দাবি নিয়েই, এই যে দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রী পদত্যাগ, এই দাবি নিয়েই কিন্তু প্রত্যেকে আজকে এই মিছিলে হেঁটেছেন। এবং শুভেন্দু অধিকারী, তাপস রায় বা অর্জুন সিং, যারাই আজকে এসেছিলেন, তারাও কিন্তু একই কথা বারবার বলছিলেন যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত নিন্দনীয়। অবশ্যই করে সমাজের সব স্তরের মানুষ সেই ঘটনার প্রতিবাদ করছেন, এবং তারপরেই তাদের এই দাবি নিয়ে তাদের আজকে পথে নামা। বহু মানুষের সমাগম হয়েছিল, হাতে মশাল নিয়ে, প্ল্যাকার্ড হাতে। মৌলালি থেকে ধর্মতলা এই ওয়াই চ্যানেল পর্যন্ত এই মিছিল হাঁটে, এবং কিছুক্ষণ আগেই এই মিছিল শেষ হয়েছে, এবং এই সভাও প্রায় শেষের পথে শুভদীপ। এবং শুভেন্দু অধিকারী এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে গিয়েছেন। তবে বিবেক অগ্নিহোত্রী বা অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু এখনও মঞ্চে রয়েছেন, আমি দেখতে পাচ্ছি। ফলে আরও কিছুক্ষণ যাবে, বহু মানুষ এখনও কিন্তু এই সভাস্থলে রয়েছেন। ফলে আজকে যে মিছিল, সেখান থেকে কিন্তু একটা কড়া বার্তা বা একটা অত্যন্ত ভারী বার্তা দিতে চাইলেন বিজেপি নেতৃত্বরা। অর্ক, এখানেই প্রশ্ন, বিজেপি নেতৃত্ব ছাড়া প্রচুর সাধারণ মানুষ অনেকেই আজ এই খোলা হাওয়ার ব্যানারে এই মিছিলে যোগ দিয়েছিলেন। রাজনৈতিক নেতৃত্ব বাদেও যারা পথে হেঁটেছেন, আজ পা মিলিয়েছেন, তাদের কি বক্তব্য, কি চাইছেন তারা? দেখো, এই কথাটাই কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও বললেন, যে শুধু রাজনৈতিক পরিচয় যাদের আছেন তারা শুধু নয়, সমাজের বহু সাধারণ মানুষ তারাও আজকে এই মিছিলে হেঁটেছেন, এবং সকলের মুখেই যে দাবির কথা একটু আগে বলছিলাম শুভদীপ, সেই দাবি সকলের মুখ থেকেই মোটামুটি শোনা গিয়েছে। এবং একই সঙ্গে সকলেই কিন্তু যেটা মূলত যেটা বারবার তারা বলছেন, যে জাস্টিসের জন্য এই লড়াই চলছে এতদিন ধরে সমাজে বিভিন্ন স্তরে, সেই জাস্টিস চাইছেন, যারা দোষী তাদের উপযুক্ত শাস্তি চাইছেন, এবং খুব দ্রুত এই পুরো ব্যাপারটার মীমাংসা চাইছেন। ফলে দেখো, সাধারণ মানুষদের বক্তব্য কিন্তু খুব পরিষ্কার। অনেকেই বলছেন যে ঘটনা ঘটেছে তার নিন্দনীয়, এবং যত দ্রুত সম্ভব অবিলম্বে এই ঘটনা নিষ্পত্তি হোক এবং সুরাহা হোক। অর্ক, ধন্যবাদ। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি আজ এই খোলা হাওয়ার ব্যানারের এই মিছিল, সেখানে যোগ দিয়ে কি বলেছেন তার বক্তব্য শোনাবো। সাধারণ মানুষের প্রতিবাদ, আমি আমার রাজনৈতিক জীবনে এত মানুষকে, মমতা ব্যানার্জি এই রাস্তাটা হেঁটেছিল 1,500-2,000 লোক নিয়ে, কলকাতার লোক উত্তর দিয়ে দিয়েছে। মৌলালি থেকে ধর্মতলা, কলকাতার লোক আজকে উত্তর দিয়ে দিয়েছে, মমতা ব্যানার্জিকে উত্তর দিয়ে দিয়েছে। বহু লোক মিছিলে এসেছে, বহু লোক, কোন বাড়িতে লোক, যত মিছিলে গিয়েছে বাড়িগুলো থেকে লোক নেমেছে। মমতা ব্যানার্জি শুড স্টেপ ডাউন, রেজিগনেশন দিন, নইলে বাংলা ভয়ঙ্কর হবে। এটা মানুষের কথা, আমার কথা নয়। এটা আমরা না, বাংলা দাবি করছি। এটা কোনো রাজনীতি করা ব্যক্তির ব্যাপার নয়, এটা একবারে মাস দাবি 1 দফা 1 মুখ্যমন্ত্রী পদত্যাগ, একদম সময়ের ডাক। প্লিজ লিসেন অ্যান্ড শুড স্টেপ ডাউন।
খোলা হাওয়ার ব্যানারে আজ এই মিছিলে যোগ দিয়েছিলেন বিবেক অগ্নিহোত্রীও। তার বক্তব্য শোনাবো আপনাদের। मैं अपनी स्टोरी बता सकता हूँ। तो मेरी जो अगली फिल्म, हम 4 साल से रिसर्च कर रहे हैं द दिल्ली फाइल्स का, और मैंने देखा है यहाँ पे रेप एक पॉलिटिकल वेपन की तरह से यूज किया जा रहा है 1940 से। पहले मुस्लिम लीग यहाँ जो कलकत्ता का माफिया था, जो गुंडे थे, उनको यूज करता था औरतों को रेप करने के लिए, गरीबों को मारने के लिए। फिर वो सारा का सारा माफिया आजादी के बाद। আপনাদের শোনাবো তৃণমূল নেতা কুণাল ঘোষ কি বলছেন এই মিছিল প্রসঙ্গে। কিসের পদত্যাগ? আমি শুভেন্দুবাবুকে বলবো, উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ যোগী আদিত্যনাথ ইস্তফা দিয়েছিলেন। প্ররোচনা দেয়া হচ্ছে যাতে সরকার এখানে একটা বিজেপি আর বামেরা এলোমেলো করে দেমা লুটে পুটে খায়। খারাপ ঘটনা ঘটেছে, তদন্ত করছে সিবিআই, একজন অ্যারেস্ট হয়েছে, সেটাও কলকাতা পুলিশ করেছে। সুপ্রিম কোর্ট দেখছেন বিষয়টা, বলেছে গোটা দেশের বিষয়, সেখানে গুলি চলবে। প্ররোচনা দিতে চান আপনারা, আপনারা চাইছেন এটাকে কেন্দ্র করে এমন অ্যানার্কি তৈরি করতে। তারপর আপনারাই বলবেন রাজ্যপাল অমুক সুপারিশ, রাষ্ট্রপতি অমুক সুপারিশ। আপনারা অরাজকতা তৈরি করার চেষ্টা করছেন পশ্চিমবঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।